Hey guys, Assalamualaikum. This is Sam and welcome to my channel and কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আমরা কিন্তু আজকে তোমাদের ক্রাফটল্যান্ডের টিউটোরিয়াল দিতে চলেছি। তো দেখো ক্রাফটল্যান্ড ম্যাপ কিভাবে বানাই। তো ক্রাফটল্যান্ড কিন্তু নতুন একটা ব্যাচ চলে এসেছে, যার নাম হচ্ছে সি ব্যাচ। তো তোমরা কি এটা নিতে চাও? তোমাদের নিতে হলে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র ম্যাপ বানাতে হবে, কোয়ালিটিফুল ম্যাপ বানাতে হবে। তো যার জন্য আমি একটা চ্যানেল খুলেছি। এই চ্যানেলে আমি তোমাদের প্রতিনিয়ত ক্রাফটল্যান্ড টাইপ ম্যাপের টিউটোরিয়াল দেবো। তো তোমরা এটা সাবস্ক্রাইব করো, তোমরা প্লিজ এটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে প্রতিনিয়ত একটা করে ভিডিও চলে আসবে। তো তোমরা ম্যাপ বানাতে হলে সবার প্রথমে দেখো উপরে ক্রিয়েট ম্যাপ, এইখানে টিপ দেবা। তারপরে এইখান থেকে যে কোনো একটা মোড সিলেক্ট করবা, এই পাশ থেকে যে কোনো একটা মোড সিলেক্ট করবা। এখানে পার্কুর আছে, ওয়েব আউট আছে, কাস্টমাইজ আছে, আমি কাস্টমাইজ সিলেক্ট করতেছি। তারপরে এখান থেকে যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করবা, আমি এই ম্যাপটা সিলেক্ট করতেছি। তারপরে ক্রিয়েট এ ম্যাপ, এইখানে টিপ দেবা। তারপর তোমাদের ম্যাপের ভিতরে নিয়ে আসবে। তারপর তোমাদের যা করতে হবে, দাঁড়াও ম্যাপের ভিতরে ঢুকি, তারপর তোমাদের দেখাই। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, এই তো ঢুকিয়ে দিছে। তো এইখান থেকে তোমাদের যা করতে হবে, দেখো এইখান থেকে কিন্তু পয়েন্ট আগে থেকেই সেট করা আসছে। তো তোমাদের যা করতে হবে, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, আমি তোমাদের দেখাইতেছি। দাঁড়াও, মোডে একটা সমস্যা হয়েছে। এই দাঁড়াও, মোডটাকে একটু চেঞ্জ করে নেই। আমি এখানে এই মোডটা রাখবো না, মানে কাস্টমাইজ মোডটা রাখবো না, আমি এখানে দেবো ওয়াইপ আউট মোড। দাঁড়াও, এখানে ওয়াইপ আউট মোড কই, ওয়াইপ আউট মোড কান্টিং না, এই তো ওয়াইপ আউট মোড, এটা দিয়ে দেবো আমি। মানে কাস্টমাইজে একটু প্রবলেম হয়, সমস্যা নাই, আমি ওয়াইপ আউট দিতেছি। তোমরা ওয়াইপ আউট বা কোনো কিছু দিও। তারপরে ম্যাপের ভিতরে ঢুকে যাও। তারপরে আর দেখো এখানে এখানে নিচে টিপ দেওয়া। তো তারপরে দেখো এই স্পন পয়েন্টের সামনে তোমাদের একটা লাগাইতে হবে, যে কোনো কিছু লাগাইতে হবে যাতে এনিমি মানে মারতে না পারে। এই পাশের এনিমি ওই পাশের এনিমিকে সরাসরি মানে সামনাসামনি না মারতে পারে। তোমাদের একটা মানে এখানে আমি ফ্রেন্ডস লাগাই দিতেছি। দাঁড়াও দাঁড়াও একটা ঘোরাই পেঁচে নেই, এখানে তোমাদের রাখতে হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি রাখবে। দাঁড়াও তোমাদের দেখাইতেছি। এই দেখো ওয়াই এর ফাংশনে 90 লিখে দেওয়া, শুরু 90। তারপরে টিক চিহ্নতে টিপ দেওয়া। তারপরে টিক চিহ্নতে দিয়ে তারপরে করবা স্কেলে টিপ দিয়ে এটা একটু বড় করে নেওয়া। বড় করলে একটু সুবিধা হবে তোমাদের জন্য, এনিমি অপর এনিমিকে মারতে পারবে না সহজেই। এই ইসের ওই পাশে যেতে হবে। তো তার জন্য তোমাদের এই পাশে করতে হবে, এই পাশে একটা লাগাইতে হবে, মানে এই যে ফ্রেন্ডস যাই হোক এটা লাগাইতে হবে। এই টিকটা একটু ছোট হয়েছে ওই দিকটার সাথে, তাই জন্য একটু বড় করে নিলাম। তারপরে তোমাদের যা করতে হবে তা হচ্ছে, তোমরা করো, উপরে দেখো একটা সেটিং নামক অপশন আছে, এই পাশে দেখো। দাঁড়াও আগে ভেন্ডিং মেশিনটা করে নেই, মানে ভেন্ডিং মেশিন লাগাই নেই, তারপরে করবেন। দাঁড়াও আগে সেটিংটা আগে করে নেই। সেটিংয়ে যে এখানে উপরে দেখো 10, এটা মানে করে দেবা, একবার কমাই দিবা, মানে পুরো থাকবে একবার কমাই দেবে। তারপর উপরে 7 দিবা, তারপরে এখানে 480। তারপরে এখানে যদি অন দেও তাহলে এটা অন করে দেবা, মানে যাই হোক এটা দিয়ে দেবে। তারপর স্পেক্টর অফ, তারপর ডেঞ্জার জোন অফ অফ দেওয়া। তারপর তার নিচে যাওয়া, এখানে সব অফ করে দেওয়া, সব অফ, খালি এই যে কুইক ইপি কনভার্সন এটা অন। তারপরে আছে তোমাদের ওই যে মানে কি আনলিমিটেড অ্যামো, এটা অন করে দেওয়া। তারপর আনলিমিটেড গ্লোয়ালস এটা অন করে দেওয়া। দেখো আমি কোনটা অন করি, দেখো আনলিমিটেড গ্লোয়াল, আনলিমিটেড অ্যামো আর কুইক ইপি কনভার্সন এটা দেওয়া। তারপরে উপরে দেখো এটা সব কিছু দেওয়া, সব কিছু অন করা, সব কিছু অন করার পরে এইখানে দেখো একটা ইসের মানে স্টোরের অপশন আছে। এখানে তোমরা তোমার পছন্দ মতো যে কোনো গান দিতে পারো, তারপর তোমাদের সব ওকে হয়ে যাবে। এরপরে তোমরা এখান থেকে বেরোয় যাইতে লাগবে। এখান থেকে বেরোয় দেখো নিচে একটা অপশন আছে, এখান থেকে ফ্রেন্ডলিশ অফ, তারপরে এই সব কিছু অফ করে দেবা। এটা হলো তোমাদের কাম। তারপরে এইখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মানে মোটামুটি সব কাম কমপ্লিট হয়ে গেছে। মানে প্রথম দিক শুরু করে মানে প্রথমের দিক থেকে সব কিছু মানে
50% হয়ে গেছে। এখন তোমাদের ভেন্ডিং মেশিন লাগাইতে হবে, যেখান থেকে তোমরা গান কিনবা। তো ভেন্ডিং মেশিন লাগানোর জন্য যে এইখানে মানে তোমরা মানে স্পন পয়েন্টের পাশে তোমরা যেখানে স্পন হবে তার পাশে তোমাদের ভেন্ডিং মেশিন লাগাইতে হবে। ভেন্ডিং মেশিন লাগানোর পরে তোমরা কিন্তু ভেন্ডিং মেশিন লাগালে হবে না, তোমাদের একটা জিনিস করতে হবে। তারপর তোমাদের দেখাইতেছে এইখান থেকে, এখানে দেখো প্রপার্টি নামে একটা অপশন আছে, এখানটা ব্লেন্ড স্টোরি এন্টিটি, এখান থেকে ডিফল্ট টোন দিয়ে দেবো। তারপরে এখানে দেখো এখান থেকে 3 বা 4 ট্রিগার রেঞ্জ 3 বা 4 করবো। তারপরে দেখো এখান থেকে ডিসপ্লে ভেন্ডিং মেশিন অফ, আর হলো নিচে শো অ্যান্ড হাইড এটা অফ। তারপরে এইটাকে কপি করে তারপর এই স্পন পয়েন্টের পাশে লাগাই দেবা। দেখো আমি যেভাবে লাগাইতেছি তোমরা সেই একইভাবে লাগাই দেবা। তো তোমাদের কিন্তু ফুল ম্যাপ কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। ট্রাই করার জন্য কিছুই করতে হবে না। সবার প্রথমে দেখো উপরে দাঁড়াও, তোমাদের আগে আমি খেলে দেখাই, তারপর তোমরা নিজেই খেলো। তো তোমাদের যা করতে হবে, তোমাদের যদি তোমরা খেলতে চাও, আর যদি দাঁড়াও তোমরা একটা জিনিস দেখাই, তোমরা যদি আরও কিছু অ্যাড করতে চাও তাহলে আরও কিছু অ্যাড করতে পারো। তোমাদের এই যে মানে এই সব কিছু অ্যাড করতে পারো, তোমাদের মানে যা ইচ্ছা ম্যাপের মধ্যে যা ইচ্ছা তাই অ্যাড করতে পারো, বুঝছো? যা ইচ্ছা মানে যা ইচ্ছা তুমি তাই অ্যাড করতে পারো, নিজের ম্যাপ বানাতে পারো। তো তোমাদের এই ম্যাপ মনে করো কমপ্লিট হয়ে গেছে। ম্যাপ কমপ্লিট হওয়ার পরে তোমাদের তো এই ম্যাপ পাবলিশ করতে হবে, মানে তোমাদের যে মানে ফ্রেন্ডস বা যে কেউ হোক যে খেলতে পারবে তার জন্য তো করতে হবে। তো তার জন্য তোমার বেশি কিছু না, তার জন্য প্রথমে তুমি খেলো। প্রথমে উপরে দেখো সেটিং, মানে ওই পাশে তোমার ডান পাশে একটা সেটিং অপশন আছে, এখান থেকে ফিল উইথ রোবট এটাতে ক্লিক করে ওই গেমের ওই অপশনে টিপ দেবা। তাহলে দেখো তোমাদের মানে শুধু তুমি আর একটা বট ওইখানে অ্যাড হয়ে যাবে, মানে ওই গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে। তো দেখো 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 আমি চলে এসেছি। দাঁড়াও আমার আগে পেনিং মেশিনটা একটু মানে সে গানে নিচে গেছে, তাই জন্য আমি হুডটা চেঞ্জ করে একটু এই করে নিলাম। দেখো আমি গান কিনে তোমাদের মানে যা গান অ্যাড করবে তাই গান তোমরা কিনতে পারবা, সমস্যা নাই। তো দেখো দেখো আমাদের কিন্তু প্রায় মানে 100% ম্যাপ কমপ্লিট হয়ে গেছে। এটাকে কিন্তু শুরু শুরু ম্যাপ বানানোর এটা কিন্তু শুরুতেই তোমরা যদি এরকম ম্যাপ বানাও ভাই, মানে সবাই খেলবে। এরকম 1v1-এর ম্যাপ কিন্তু মানে এখন প্রচুর পরিমাণে ভাইরাল হইতাছে। তোমরা চাইলে এরকম 1v1-এর ম্যাপ বানাতে পারো, নাইলে আমি আরও মানে পরে আরও অনেক ম্যাপের টিউটোরিয়াল দিব, তো তোমরা সেটা দেখতে পারো। তো আমি একটা হিন্দি চ্যানেলও খুলছি ইন্ডিয়ানের জন্য। তো হিন্দি চ্যানেলের নাম মানে পরের ভিডিওতে বলবো। তো এখন পাবলিশের জন্য উপরে দেখো একটা মানে বারনের একটা অপশন আছে, তো মানে বাম সাইডে বারনের একটা অপশনে টিপ দেবে। তারপর ওখানে দেখবে বা পাবলিশ, তারপর ওপরে এই যে নামের অপশন তোমার ইচ্ছা মতো যে কোনো দেবে। এখানে তোমাদের ম্যাপের স্টাইলটা দেবা, যেরকম শুটিং হইলে শুটিং, সোশ্যাল হইলে সোশ্যাল, এরকম। তারপরে এখানে তোমরা যে কোনো কিছু দিলেই কিন্তু হবে না ভাই, এখানে তোমাদের মানে ই করতে হবে, যেটা আমি পরে ভিডিওতে তোমাদের শেখাবো। তো দেখো তারপরে এই ডেসক্রিপশনে তোমরা যা খুশি লিখতে পারো, যা খুশি মানে তোমাদের যা খুশি, কিন্তু এই ডেসক্রিপশন হবে না, তোমার যা খুশি তোমরা তাই দিতে পারো। যেরকম প্লিজ খেলা আমার ম্যাপ এরকম মানে দিতে পারো তোমাদের ইচ্ছা। তারপরে এখানে দেখো কনফার্ম মেনু, মানে এখানে দুইবার টিপ দিলে কিন্তু তোমার মানে ম্যাপটা পাবলিশ হয়ে যাবে। দেখো আমি কিন্তু অনেক ম্যাপ বানাইছি অলরেডি, তো তাই জন্য দেখো আমার প্রায় মানে ক্রাফটল্যান্ড লেভেল কিন্তু 5, ক্রাফটল্যান্ড লেভেল 5 উপরে কিন্তু দেখতে পাচ্ছি ডান সাইডে আমার প্রাইম লেভেল 5। আর এটা হলো আমার সবথেকে বেশি বেশি ভাইরাল হওয়া ম্যাপ ওল্ড বারমুডা। তোমাদের এরপরের মানে ভিডিওতে শেখাবো, তোমরা দেখো এই ভিডিওটা আগে দেখো, তারপর তোমাদের সব কিছু মানে আস্তে আস্তে সব কিছু তোমরা শিখে যাবে ইনশাআল্লাহ। তো দেখো ভাই তোমাদের মানে এটা কিন্তু শুরু ছিল ভাই, শুরুতেই এরকম ম্যাপ বানাও, তারপরে আমি তোমাদের আস্তে আস্তে শিখে দেবো, মানে 1 এপিসোড 2 এপিসোড এরকমভাবে সব কিছু শিখে দেবো।